আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। আমি ফারহান। আজকে তোমাদের সাথে কথা বলবো খুবই সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে, কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং এই কারণে তাদের অ্যাডমিশন পরীক্ষাটা খারাপ হয়। এটা খুবই সংক্ষিপ্ত একটা ব্যাপার, কিন্তু এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার আগে। যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সেজন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে, তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে তোমাদের এসএসসি পরীক্ষার যে মার্ক, সেই মার্কটা কি তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগে কিনা। অ্যাডমিশন বলতে আমাদের দেশে 3টা কলেজে অ্যাডমিশন পরীক্ষা হয়, যেটাতে বেশিরভাগ শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে ভর্তি হওয়ার জন্য। সেটা হচ্ছে নটরডেম কলেজ, যেটাতে আমি পড়ছি, তারপরে সেন্ট জোসেফ কলেজ, এই দুটো হচ্ছে ছেলেদের কলেজ, এবং তোমরা জানো মেয়েদের কলেজ হচ্ছে হলি ক্রস কলেজ। তো এই 3টা কলেজেই অ্যাডমিশন বা ভর্তি যুদ্ধটা মূলত হয়। তো অনেকেই মনে করে যে আমার যেহেতু টোটাল নাম্বার কম, সো আমার আসলে অ্যাডমিশনের চান্স পাওয়ার যে সম্ভাবনাটা সেটা হয়তো কমে যাচ্ছে, কিন্তু মূলত এটা কখনোই হয় না। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য যে কোয়ালিটিটা থাকা লাগে সেটা হচ্ছে তোমাদের জিপিএ 5, সবগুলো সাবজেক্টে জিপিএ 5। এটা ছাড়া তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় বসার জন্য আর কোনো ক্রাইটেরিয়া নাই। তো তোমাদের এখন কি করতে হবে, যারা A+ পাবে তাদের কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে অ্যাডমিশনের জন্য, কেননা তাদের এসএসসি তে যা হয়ে গেছে হয়ে গেছে। মোট নাম্বার সেখানে কোনো কাজে লাগে না। তুমি অ্যাডমিশনে যেরকম পরীক্ষা দিবা, যেরকম নাম্বার পাবা, সেটার উপরে নির্ভর করবে তোমরা চান্স পাবা কি না। কিন্তু তাই বলে এই নয় যে তোমাদের মোট নাম্বার কখনোই কাজে লাগে না। তোমাদের মোট নাম্বার কাজে লাগে হচ্ছে যখন তোমরা রিটেন পাস করার পর তোমরা জানো যে ভাইবা হয়। ভাইবাতে তোমাদের যে মোট নাম্বারটা আছে, তোমাদের রেজাল্ট কার্ডটা নিয়ে যাওয়া লাগে। সায়েন্সের সাবজেক্ট গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই বিষয়গুলো তোমাদের যদি নম্বর ভালো থাকে তাহলে তোমাদের আরো যে ভাইবার ক্ষেত্রে টিচারদের উপর ভালো একটা ইমপ্রেশন পড়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের মোট নম্বরটাও কাজে লাগে। কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে যে লিখিত পরীক্ষাটা হয়, সেই লিখিত পরীক্ষায় বসার ক্ষেত্রে তোমাদের যে মোট নম্বর সেটাতে কোনো কাজে লাগে না। তোমাদের জাস্ট A+ থাকলেই হয়। এখন তোমাদের আরেকটা কথা বলি, দেখো সবাই তো আর অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাবে না, সেজন্য তোমাদের টোটাল নাম্বারটা অবশ্যই অবশ্যই কাজে লাগে। কেননা যে কোনো ভালো কলেজে ভর্তি হতে গেলে তোমাদের টোটাল নাম্বারটাই দেখা হয়, এবং সেজন্য তোমাদের এই সামনে যে 1.5 মাসের মতো সময় আছে, সেই 1.5 মাসটা ভালো করে কাজে লাগাতে হবে, যেন তোমরা এসএসসি তে ভালো নাম্বার তুলতে পারো। তোমাদেরকে আবার বলছি, তোমাদের টার্গেট কিন্তু A+ থাকলে হবে না, যে 80-র উপরে পেলে হয়ে গেল, এটা থাকলে হবে না। তোমরা যদি বড় টার্গেট করো তাহলে তোমরা তার কাছাকাছি হলেও পৌঁছাতে পারবা। তাই তোমরা ভালো একটা নাম্বার টার্গেট করো। তোমরা সায়েন্সের বিষয়গুলোর ক্ষেত্রে ফুল নম্বর টার্গেট করতে পারো। এটা তোমাদের 90 আপ থাকলে তোমাদের কিন্তু টোটালি একটা ভালো নাম্বার আসবে, এবং এই ভালো নাম্বারের উপর তোমরা কিন্তু একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো কথাগুলো, এবং এই কথাগুলো তোমাদের এই সময় খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখন থেকে আরেকটু জোর দিয়ে পড়াশোনা করলে হয়তো যারা এখনো ঠিক মতো পড়াশোনা করছো না তাদের আরেকটু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি বুঝতে পারছো। তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু টোটাল নাম্বার কাজে লাগবে ভাইবার ক্ষেত্রে, এবং তোমাদের যে অন্যান্য কলেজের চয়েসের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল নাম্বার লাগবে। তাই তোমরা A+ কে টার্গেট না করে টোটাল নাম্বারকে ফোকাস করে পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্তই। সামনে আরো সাজেশন এবং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি লাইক দিয়ে রাখো। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাও তোমার কি প্রয়োজন। আসসালামু আলাইকুম।